যদিও পবন যাদব আমাকে এই অভিশাপের কথা বলেছিলেন, কিন্তু রুমেলা এটা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। আমাদের লোভেই আজ এই দুর্ঘটনা ঘটল এবং দেখুন ওই মুক্তটা অদৃশ্য হয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। অভিনন্দন বলে, স্যার আপনি পবন যাদবের ফোন নাম্বারটা নিয়ে নিন, আমি একবার ভেতরে দেখে আসছি। অভিনন্দন ঘরে ঢুকে দেখে রুমেলার মৃতদেহ খাটে পড়ে আছে, আর পোষ্যটি মালিকের খাটের নিচে মৃত অবস্থায় রয়েছে। ড্রেসিং টেবিলের ওপর নীল রঙের কাচের গয়না বাক্সটি খোলা, ভিতরে একটি লাল মখমলের কাপড় রয়েছে। অভিনন্দন বলে, মিস্টার নায়ার, এত দামি জিনিসটা আপনারা এখানে এইভাবে রাখতেন? সুশীলন চেয়ার ছেড়ে উঠে আসে, বলে, না না, এটা তো আলমারির লকারই ছিল। আমি সন্ধ্যাবেলা ঘরে ঢুকে দেখি এটা টেবিলে রয়েছে। কেসটা কোন দিকে এগোচ্ছে বলো তো অভিনন্দন? ফোনটা কানে দিয়েই পবন কুমারের বাজখাই গলায় ঘুমের ঘোরটা নিমেষে কেটে যায় অভিনন্দনে। ঘড়িতে তখন 7:30। স্যার আপনি রাতে ঘুমাননি? অভিনন্দন বলে ওঠে। খবরের কাগজের হেডলাইন দেখলে তোমারও ঘুম উড়ে যাবে, বলছে দিল্লি পুলিশের গাফিলতি। স্যার এখনও মুক্তর আসল ইতিহাসটা জানে না মিডিয়া। মানে কিসের ইতিহাসের কথা বলছো তুমি? বলে ওঠে পবন কুমার। কাল আমি প্রায় সারা রাত জেগে দেশ বিদেশের পুরনো পেপারগুলো দেখেছি। বেশ কয়েকটি অকশনের কিউরেটরদের সঙ্গে কথা হলো, সেখানে থেকে বহু তথ্য পেলাম। তাছাড়া ইন্টারনেট সার্চ করেও অনেক নতুন তথ্য পেয়েছি। পবন যাদবের সঙ্গেও কথা হয়েছে। এটি প্রায় 500 বছরের পুরনো মুক্ত। মুক্তটি একটু লম্বা, অনেকটা ন্যাসপাতির আকৃতির। 1513 সালে পানামার উপকূলে একজন এটি খুঁজে পান। এর নাম লা পেরেগ্রিনা, যার অর্থ ভ্রমণকারী। কয়েক রাজপরিবারের হাত ঘুরে মুক্তটি আসে নেপোলিয়নের বড় ভাই জোসেফ বোনাপার্টের কাছে। তিনি তখন স্পেনের রাজা। শোনা যায় এই মুক্ত তার কাছে ছিল বলেই তিনি ভিটোরিয়ার যুদ্ধে পরাজিত হয়ে স্পেন ত্যাগ করতে বাধ্য হন। এরপর নেপোলিয়নের ভাগ্নে এই মুক্তটির মালিক হন। কিন্তু ভাগ্যের পরিহাস বলুন আর অভিশাপই বলুন, নেপোলিয়ন তৃতীয়কে ইংল্যান্ডে নির্বাসন যেতে হয়। এরপর মুক্তটি কয়েক হাত ঘুরে হ্যামিল্টন পরিবারের কাছে আসে। সেখান থেকে অভিনেত্রী এলিজাবেথ টেলরের স্বামী $37,000 দিয়ে মুক্তটি কিনে তার স্ত্রী এলিজাবেথ টেলরকে উপহার দেন। কিন্তু যাদের কাছেই এই মুক্তটি গিয়েছে তাদের দাম্পত্য জীবনে হয় অশান্তি নয় দুর্ঘটনা নেমে এসেছে। এলিজাবেথ টেলরের মারা যাওয়ার পর 2011 সালের ডিসেম্বর মাসে টেস্টিং অ্যাকশন থেকে $11.5 মিলিয়ন অর্থ খরচ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুক্তটি কেনেন। তিনি তার নাম কোথাও কোনোভাবেই প্রকাশ করতে চাননি। কি বলছো অভিনন্দন? এটি সেই মুক্ত নাকি? তবে তো নিশ্চিত মুক্তটি চুরি হয়েছে। তুমি কি বলো? পবন কুমার বলে ওঠে। স্যার চুরি হলে ভদ্রমহিলা বা কুকুরটি কোনো শব্দ করতো না। অত মূল্যবান মুক্ত এমনি নিয়ে যেতে দিল? আপনি তো দেখেছেন ভদ্রমহিলার পিএম রিপোর্টে কোনো স্ট্রাগলের চিহ্ন নেই, সিম্পল হার্ট অ্যাটাক। পোষ্যটিও ঘুমন্ত অবস্থায় মারা গেছে। ফরেন্সিক টিমও ঘরে বাইরে কারোর পায়ের ছাপ পায়নি। দেখুন স্যার, আমার মনে হচ্ছে বিষয়টি অন্য রকম। আমি এখনও কনফার্ম নই, তবে একবার ভিকটিমের বাড়ি যেতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব, না হলে সূত্র মুছে যেতে পারে। আপনি সুশীলা নায়ারকে ফোন করে বলুন যেখানে যা আছে থাকুক, কোনো জিনিস যেন না সরানো হয়। পবন কুমারের ফোন পেয়ে বারান্দায় বসে অপেক্ষা করছিল সুশীলা নায়ার। অভিনন্দন ঘরে ঢুকে কিছু একটা খুঁজতে থাকে। সুশীলন বলে, আপনি কি কিছু খুঁজছেন? অভিনন্দন কোনো উত্তর না দিয়ে এদিক ওদিক দেখে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে শেষে নিচু হয়ে খাটের নিচে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকে একটা গ্লাস টেনে বের করে। সুশীলন অবাক। অভিনন্দন বলে, এটাই খুঁজছিলাম, আপনার স্ত্রী ফ্রেশ লাইম সোডা খেতেন মাঝে মধ্যে? সুশীলন বলে, হ্যাঁ, রুমেলা নিয়মিত এসব খেত। অভিনন্দন বলে, স্যার কেস সলভড। সুশীলন ও পবন কুমার হাঁ করে তাকিয়ে আছে অভিনন্দনের দিকে। অভিনন্দন বলে, শুনুন, আমি পুরো ঘটনাটা রিকনস্ট্রাক্ট করছি। আপনি ও আপনার স্ত্রী বাগানে কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর রুমেলা দেবী ঘরে চলে আসেন। সঙ্গে আসে পোষ্য টমি। প্রতিদিনের অভ্যাসবশত রুমেলা দেবী গ্লাসে ফ্রেশ লাইম সোডা ঢেলে খেতে থাকেন।
একটু পর ও সম্ভবত ওই মূল্যবান মুক্তটি দেখার ইচ্ছে হয়। ওটি আলমারি থেকে বের করে সামনে টেবিলে রাখেন। তারপর হঠাৎ ইচ্ছে হয় বাক্স থেকে মুক্তটি বের করে দেখতে গিয়ে মুক্তটি গ্লাসে পড়ে যায়। উনি ব্যস্ত হয়ে পড়েন। সোডা মিশ্রিত পানিয়ে মুক্তটি পড়ে দ্রবীভূত হতে শুরু করেন। নির্গত হয় বিষাক্ত ধোঁয়া। সেই বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয় রুমেলা দেবী ও পোষ্যটির। আপনার স্ত্রী ছটপট করতে করতে গ্লাসটিকে দূরে সরানোর চেষ্টা করেন। তখনই হাত থেকে গ্লাসটি পড়ে খাটের নিচে ঢুকে যায়। পবন কুমার বলে, ব্রাভো, অভিনন্দন। তাহলে তো লা পেরেগ্রিনা সত্যি ইতিহাস হয়ে গেল। ইস, ঐতিহাসিক রত্নটি একবারও দেখতে পেলাম না। এই দুঃখ আমার চিরকাল থেকে যাবে। পত্রলেখা নাথের লেখা লা পেরেগ্রিনা মুক্ত রহস্য গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন হলেও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন, তাহলে আমি যখন কোনো গল্প দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে সামনে কোনো নতুন গল্প নিয়ে। নমস্কার।